আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন, সকালবেলা বাজারে গিয়েছিল, চিংড়ি মাছ এনেছে, সেই সাথে শাক এনেছিল। সেগুলোও কিন্তু আমি বেছে বুছে রেখেছি। আর তারপরে অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছি। তবে শরীর স্বাস্থ্য একটু খারাপ দেখে বেশি কোনো কাজ করিনি। তারপরে ঘরের যতটুকু করার তো করেইছি। তো তারপরে চলে এসেছি হলো আমি ইফতারকে রেডি করতে। তবে আজকে আমি হলো ইফতার বানাইনি, কারণ আমার শরীর খুবই খারাপ। আর সে কারণে আমার ছেলেরা আমাকে ইফতার বানাইতে দেয়নি। ওরা বলছে যে ইফতার কিনে আনবো আজকে। তো ফল ফ্রুটসগুলো আমি কেটে নিয়েছি। আর সেই সাথে হলো ছেলেরা বাহির থেকে বিরিয়ানি এবং ভাজা পোড়া অনেক কিছুই এনেছে, সেই সাথে কোক, শরবত। তো এই দিয়ে কিন্তু আজকের ইফতারটা আমরা করে নিয়েছি। তো ইফতারগুলো কেমন হলো জানাবেন। আসলে কি, শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে খাওয়া দাওয়াও কিন্তু ভালো লাগে না। ছেলেরা কিন্তু খুব শখ করে বাহির থেকে খাবার কিনে এনেছে, কিন্তু আমি কিছুই খেতে পারিনি। এখান থেকে হয়তো অল্প একটু বিরিয়ানি খেয়েছিলাম, আর শরবত, ফল ফ্রুটস খেয়ে আমি কিন্তু নামাজ পড়তে চলে গিয়েছিলাম। আর আমার মোটেও কোনো কিছু ভালো লাগছিল না। আর সারাদিন যে যতটুকুই কাজকর্ম করেছি, কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ইফতার তো করতে হবে, রোজা যেহেতু ভাঙি না, কারণ যতটা কষ্টই হোক না কেন আগামী বছর ছাড়া তো আর রোজা পাওয়া যাবে না। তো অযথা রোজাটা ভেঙে লাভ কী, একটু কষ্ট হলেও রোজা করে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে সমস্ত সব কিছুই কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে ওখানে উপর করে রেখেছি। শুকিয়ে গেলে আবার আমি শুকিয়ে রেখে দেব। তো এটা ছিল মাগরিবের পরে। ডাইনিং খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু টুকটাক রোজার ভিতরে কেনাকাটা করেছিলাম, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কখনোই আপনাদের সাথে কেনাকাটা শেয়ার করা হয় না, কিন্তু মাঝে মধ্যে ভালোই টুকটাক কেনাকাটা করা হয়। তবে অত বেশি কিছু কিন্তু কিনতে পারি না, কেননা আসলে সেইভাবে কেনাকাটা করার প্রয়োজন নাই। সব কিছুই আছে মোটামুটি চলার মতো। তো কী আর করার। এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি 6টা প্লেট এনেছি। এই প্লেটগুলো আমার অনেক দিনেরই আগের কেনার ইচ্ছা ছিল, তবে কিনি করেও কিন্তু কেনা হচ্ছিল না। তো এই কেনাকাটাগুলো কিন্তু আমি এখনই করিনি, আর 2-1টা রোজা যাওয়ার পরেই কিন্তু আমি এই প্লেটগুলো কিনে এনেছি। আর সেই সাথে হলো 6টা গ্লাস এনেছি। আর এই গ্লাসগুলো হলো আজকে আমি এখান থেকে 4টা গ্লাস নিয়ে আমরা শরবত খেয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যেহেতু বের করেছি, সব কিছুই টুকটাক করে শেয়ার করে দিই। তো আমার প্লেটগুলো কেমন হলো কমেন্টস করে জানাতে পারেন, আর গ্লাসগুলোই বা কেমন হলো জানাবেন। আর বাদবাকি কিছু কেনাকাটা আছে, সেগুলোও আমি শেয়ার করব। সব কিছুই কিন্তু রোজার ভিতরে কিনেছি, তবে এগুলো কোনো কিছুই কিন্তু অতিরিক্ত কিছু না, সবই প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেছি। এগুলো আমার খুব দরকারি ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন, এর মাঝে কিন্তু আমি সমস্ত প্লেটগুলো গুছিয়ে ওই দিন যে শোকেসটা পরিষ্কার করেছিলাম, তো শোকেসটা পরবর্তীকালে কীভাবে গুছিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করছিলাম না। তো ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই, আর নতুন প্লেটগুলো শোকেজে রেখে দিই। তো নতুন প্লেটগুলো শোকেজে রেখে দিয়েছি, আর পুরানোগুলো খুব সুন্দর করে গুছগাছ করে নিয়েছি। ডিনার সেটটা আমি কিন্তু অন্যরকমভাবে পর্যন্ত সাজিয়েছি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে সাজালাম। তারপরে চলে আসলাম, 2টা বেড কাভার এনেছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো কোন বেড কাভারটা কেমন হয়েছে আমাকে একটু সবাই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো আসলে ভালো লাগছে, আমার একটা বেশি পছন্দ হয়েছে, আর একটা একটু কম। তো আমি চাইবো যে আপনারা কমেন্ট করে জানালে যে আমার সাথে কি আপনাদের সাথে মিলে গেল নাকি। তো এখানে এই যে একটা চাদর দেখতে পাচ্ছেন, আর একটা চাদর আমি দেখাবো আপনাদেরকে। তো আসলে কি, একটা জিনিস, ঘরের জিনিস মেয়েরা কিনলেই মনে হয় বেশি ভালো হয়। তবে এ পর্যন্ত কখনোই কোনো কিছু আমার পছন্দের ঘরে বেশি কিছু আসে নাই। এ পর্যন্ত আমার হাজব্যান্ডটি যা যা কেনার, ঘরের বাহিরের যেখানে যা কিছু লাগে সমস্ত সবই কিন্তু সে নিজে কিনে এনে, আমার আসলে চয়েস থাকলেও সমস্যা না, না থাকলেও কোনো সমস্যা না।
কারণ আমি তো আর ওইভাবে কেনাকাটা করতে যাই না। এতে করে মনে করেন আমার একটা 3 পিস কেনার প্রয়োজন হলেও আমি আসলে পছন্দ ওইভাবে করি না, আমার হাজব্যান্ডই করে থাকে। তো কি আর করার, কিছুই করার নেই, কেননা হাজব্যান্ড ভালোবেসে যেরকম যেমনই দেখ না কেন সেটাই আমি পছন্দ করে পরি। আর সেইভাবে আমাকে পড়তে আসলে ভালোই লাগে, খারাপ লাগে না। আর সে কখনোই আমার জন্য খারাপ কোনো কিছু আনার চিন্তাই করে না, আর চিন্তাধারাতেও তার থাকে না। মানুষে দেখার পরে কিন্তু পছন্দ করে। তবে আজকে এই যে একটা 3 পিস দেখাচ্ছি আপনাদেরকে, এই 3 পিসটা কিন্তু আমার ছোট ছেলে আমার জন্য এনেছে। রোজার শুরুতেই কিন্তু এই 3 পিসটা আমার জন্য কিনে এনেছে পছন্দ করে। তবে বলেছে, আম্মু আরও 2-1টা পাবা তুমি। আমি বলেছি আর কোনো দরকার নেই, কারণ অলরেডি 3টা-4টা আমার এমনিতেই হয়ে যাবে, কারণ আমার বড় ছেলে দিবে, আমার হাজব্যান্ড দিবে। তো ছেলে বলেছে যে ঠিক আছে, এটা তাহলে তুমি টাকা নিয়ে নিও আমার কাছ থেকে আরও কিছু। তো এইভাবে ছেলেরা আমাকে আসলে আমার মানে অজান্তেই আমার জন্য সব কিছু কিনে কেটে নিয়ে আসে। তো আসলে ভালোই লাগে, ছেলেরা যদি ভালোবেসে যা কিছু মানে সবার আগে মার জন্য কিনে নিয়ে আসে, এটা খুবই মানে আনন্দের বিষয়। তো 3 পিসটা কেমন হলো সবাই জানাবেন। তবে 3 পিসটা কিন্তু আমার কাছে খুব 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 পছন্দ হয়েছে। আর কালারটা তো সেরকম, আমি যেহেতু একটু ডিপ কালারের, সেই হিসাবে কিন্তু আমার মনে হয় কালারটা ঠিকই আছে। আর এই যে 2টা বেড কাভার, কোনটা কেমন হলো জানাবেন। আর বিছানাতে যখন বিছাবো তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। তবে আরও 2-1টা চাদর কেনার ইচ্ছা আছে, মানে বিছানা বেড কাভার। তো এইগুলো দেখানোর পরে ওই যে সকালবেলা শাক এনেছিল, বলেছিল যে একটু রান্না করে রেখো, ভোর রাত্রে ভাত খাবো শাক দিয়ে। তো ওই শাকটাই একটু রান্না করলাম। আর চিংড়ি মাছ এনেছিল, সেই চিংড়িগুলো একদম ভাজা করে নিব, সেই সাথে হলো বেগুন ভাজা করব। যেহেতু শাক রান্না করেছিস, তো এগুলো ভাজাভুজি করে তারপরেই কিন্তু আমি শাকটা বাগার দেবো। এতে করে তেল চিটচিটে কড়াইতে আর থাকবে না, কড়াইটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে পারবো। তো এই তো আমার ভোর রাতের খাবার। আরও কিছু রান্নাবান্না করা আছে, সেগুলো পরবর্তীতে খাবো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিব। সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টস করে আমাকে জানাবেন কেনাকাটাগুলো কেমন হলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।